This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের যেদিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের যে অভিযান, একদম জুনিয়র ডাক্তাররা পথে নেমেছেন, সেই ছবি আমাদের দেখায়। আমাদের প্রতিনিধিরাও সঙ্গে থাকবেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। স্বাস্থ্য ভবন অভিযানের জুনিয়র ডক্টরস ফ্রন্ট সিজিও কমপ্লেক্স থেকে তারা এই অভিযান, এই মিছিল শুরু করেন। গন্তব্য স্বাস্থ্য ভবন। সিজিও কমপ্লেক্সে অভিযান ঘিরে পুলিশের নিরাপত্তাও রয়েছে। কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। স্বাস্থ্য ভবনের সামনে কড়াকড়ি। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন সেখানে। সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি কি, এই মুহূর্তে কি ছবি। সুপ্রিয়, সুপ্রিয় শোনা যাচ্ছে? আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করবো সহকর্মীর সঙ্গে, সুপ্রিয়র সঙ্গে। কিন্তু তার আগে এই ছবি আপনাদের দেখাচ্ছি। স্লোগানিং চলছে জুনিয়র ডক্টরদের। তারা এগিয়ে চলেছেন, তাদের মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি নজরে আসছে, কতদূর তারা এগোলেন? শুভজিৎ, দেখো আরও অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে, স্বাস্থ্য ভবনের কাছাকাছি এসে পৌঁছবে এই আজকের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের ডাকের যে মিছিল, সেই মিছিল। এবং কিছু সময় আগেই কিন্তু এখানে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি নিজে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন চাঁদকে বলবো একটু দেখানোর জন্য। স্বাস্থ্য ভবনের গেটের বাইরে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশের উপস্থিতি রয়েছে। এবং কোনোভাবেই যাতে, যেটা তোমাকে আগেও বলছিলাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার পাশাপাশি কোনোভাবে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তবে শুধুমাত্র যে স্বাস্থ্য ভবনের গেট তা কিন্তু নয়, স্বাস্থ্য ভবনের গেটের আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছেন যে কোথায় কী পরিস্থিতি রয়েছে। এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই এই করুণাময়ী থেকে হয়ে সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের দিকে আসার যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের কাছাকাছি এসে পৌঁছে যাবে সেই মিছিল। এবং এই মিছিলে যে শুধুমাত্র আরজি করের যারা পড়ুয়া বা চিকিৎসকদের উপস্থিতি তা কিন্তু নয়, অন্যান্য বিভিন্ন মেডিকেল কলেজ বা হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে চিকিৎসকরা, নবীন প্রবীণ প্রাক্তনী, তাদের উপস্থিতি রয়েছে। এবং একেবারে সামনের সারিতেই কিন্তু রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যারা চিকিৎসক বা জুনিয়র ডাক্তাররা, যারা এই আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছেন। এবং তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম তিলোত্তমার খুনের সঙ্গে যারা জড়িত রয়েছেন দোষীদের গ্রেপ্তার করা বা তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং তার পাশাপাশি নবনিযুক্ত যে অধ্যক্ষ তার উপস্থিতি নেই হাসপাতালে বা এই প্রশ্ন তুলে, এই দাবি তুলেও কিন্তু আজ আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা এই আন্দোলনের একেবারে প্রথম সারিতে রয়েছেন। চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, তুমি কি ছবি দেখতে পাচ্ছ? তবে এই মুহূর্তে মিছিলের যে সামনের ভাগ, সে মিছিলের সামনের ভাগ বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে তারা অতিক্রম করছেন। তারা কিন্তু স্পষ্টভাবে আর কাছে হবে খালসার রক্ত, অর্থাৎ যেখানে আরজিকর মেডিকেল কলেজ অবস্থিত, সেই জন্য স্লোগান তুলছেন। তারা স্লোগান তুলছেন যে অনেক হলে স্বাস্থ্য ভবন, এবার যাবে স্বাস্থ্য ভবন। তারা স্লোগান তুলছেন যে স্বাস্থ্য হয় তোমরা মাংস মারছে। এই ধরনের অভিযোগ তারা তুলে, এই ধরনের স্লোগান তারা তুলে এই মুহূর্তে তারা পায়ে পায়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলের সামনের সারিতে রয়েছেন আরজি কর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। তাদের স্লোগানের গর্জে একবার আমরা শোনানোর চেষ্টা করবো তারা কি বলছেন। সৌরভ, তুমি সঙ্গে থাকো, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে জুনিয়র চিকিৎসকদের আজ অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান সিজিও থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। স্বাস্থ্য ভবনে বিধাননগরের সিপি শ্রী মুকেশ রয়েছেন এবং এই মিছিলের, এই প্রতিবাদ মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। এই ছবি দেখতে দেখতেই শুভজিৎ আমরা চলে যাই শ্যামবাজারের ছবি আমাদের দর্শকদের দেখায়। একদিকে আপনারা দেখছেন যে এই মিছিল চলছে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, অন্যদিকে শ্যামবাজারে সেখানে বিজেপি নেতৃত্ব প্রতিবাদ অবস্থানে বসেছেন।
প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন শ্যামবাজারে এই বিক্ষোভ অবস্থান থেকে। আমাদের সঙ্গে প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, কারা রয়েছেন এই বিক্ষোভ অবস্থানে, কি তাদের দাবি? দেখো, বিক্ষোভ অবস্থানে ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব, বিধায়ক, সাংসদ তারা এসছেন এবং তাদের যে মূল দাবি, আমার সহকর্মী কুণালকে দেখাতে বলবো যে কারা এসছে সেটা মঞ্চের ছবিটা দেখলেই স্পষ্ট হবে। এবং তার পাশাপাশি বিজেপির এই অবস্থান মঞ্চ থেকে তাদের বক্তব্য, দাবি তুলেছে জনতা, পথ ছাড়ুন মমতা। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকের হাতে যে প্ল্যাকার্ডগুলো রাখা রয়েছে সেখানে কিন্তু মূলত দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপির বিভিন্ন বিধায়করা রয়েছেন, উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ রয়েছেন, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষরা রয়েছেন। আমরা একবার কথা বলার চেষ্টা করব তমগ্ন ঘোষের সঙ্গে। আপনাদের দাবি? দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সবসময় চাওয়া হচ্ছে। তো উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজেই হোম মিনিস্টার, উনি নিজেই নিজের বিরুদ্ধে বারবার করে, উনি একবার দেখলাম রাস্তায় নেমেছেন। ওনার এত লোকানোর কী ছিল? ওনার পুলিশের লোকানোর তো ছিল না। এই সন্দীপবাবু, এনাকে তো প্রাইস পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। উনি যদি, ওনার পুলিশ যদি স্বচ্ছভাবে তদন্ত করতো এবং স্বাস্থ্য দপ্তর যদি স্বচ্ছতা দেখাতো, তাহলে তো কারোর অভিযোগ থাকতো না। এই সন্দীপবাবুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। 1 বছর পরে কেন যে অভিযোগ এসেছিল, 1 বছর পরে কেন সিট গঠন করতে হলো? এই দাবি নিয়ে তো বারবার থানাতেও অভিযোগ হয়েছে। কান দেননি কেন স্বাস্থ্য দপ্তর? দেখো, তুমি শুনতেই পেলে যে বিজেপি নেতৃত্ব তারা যে কথা বলছে যে তাদের মূল দাবির জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এবং ইতিমধ্যেই বিজেপির যে সাংসদরা, কয়েকজন সাংসদ তারা এসে উপস্থিত হয়েছেন। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এসে উপস্থিত হয়েছেন, কার্তিক পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, খগেন মুর্মু তারাও এসে উপস্থিত হয়েছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব সাধারণ সম্পাদক পুরুলিয়ার সাংসদ। যেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সিজিও থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে মিছিল, তার অবস্থান যা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত সিজিও থেকে বেরিয়ে সিটি সেন্টার হয়ে, করুণাময়ী হয়ে স্বাস্থ্য ভবনের দিকে তারা এগোবেন। মিছিলের অবস্থান কোথায়, কি চলছে, প্রতিনিধি সৌরভ দত্ত ডিটেলে জানাতে পারবেন। সৌরভ, মিছিল এই মুহূর্তে কোথায়? জনসম্পদ ভবনের সামনে দিয়ে মিছিল এগিয়ে চলেছে। মিছিলের মধ্যে স্পষ্ট চিকিৎসকদের গলায় যে গর্জন তারা তুলছেন যে অনেক অনেক ছাত্র দমন, এবার চলে স্বাস্থ্য ভবন। এই দাবিতে সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছেন। স্পষ্ট বক্তব্য হচ্ছে যে স্বাস্থ্য ভবন, তারা স্বাস্থ্য ভবনের অধীনে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্মরত সেই স্বাস্থ্য ভবনের প্রাথমিক দায়িত্বপ্রাপ্ত যে তাদের যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে সেই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে তারা 2018 সালে যাচ্ছে, তারা 2024 সালেও যাচ্ছে। 2018 সালে রূপরেখা তৈরি করেছিলেন, সেই রূপরেখা তৈরি করার পরও তারা সেটা কার্যকর হয়নি, তাদেরকে কার্যকর হয়ে গিয়েছে 2024 সালে বৃহত্তম ধর্ষণ হত্যাকাণ্ড তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু তারপরেও কি স্বাস্থ্য ভবন সতর্ক হয়েছে? যদি হয়ে যাচ্ছে তাহলে আরজি করের পর এসএসকেএমে কিভাবে গত রবিবার প্রমাদের মতো নিরাপত্তার বেষ্টনী ভেঙে সেখানে রোগীর পরিজনদের হাতে নিগৃহীত হতে হলো একজন জুনিয়র চিকিৎসককে। এই সমস্ত প্রেসিডেন্ট তারা প্রশ্ন করছেন যে এক অধ্যক্ষের আমলে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল আরজি করে, নতুন যিনি অধ্যক্ষ হয়েছেন তিনি কতটা দায়বদ্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরজিকর মেডিকেল কলেজে। তিনি নিজেই আরজিকর মেডিকেল কলেজে আসছেন না, তিনি কেন আসছেন না সেই প্রশ্ন তারা তুলছেন এবং সেই প্রশ্ন তুলেই আজ তারা আরজিকর অভিযান করছেন। আমার সঙ্গে ফোনে আমি কথা বলবো, আমার সঙ্গে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন পুলিশের ঠান্ডা কিসের দাবিতে আজকে এই ছাত্র ভবন অভিযান পরিচয় একটু বলে। নজর রাখো সৌরভ। আপাতত সেই ছবি আপনারা দেখছেন যেখানে প্রতিবাদের গর্জন দিকে দিকে। সিজিও থেকে স্বাস্থ্য ভবন, জুনিয়র ডাক্তারদের অভিযান, একেবারে তাদের এই অভিযান চলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। সিজিও কমপ্লেক্স থেকে এই মিছিল শুরু। আজকে তিলোত্তমার এই নক্কারজনক ঘটনার তারা সুবিচার চাইতে, তারা মূল দাবি জাস্টিস ফর আরজিকর, এবং এছাড়াও তারা আরো একটা দাবি আজকে তুলেছেন, নবনিযুক্ত অধ্যক্ষ তার অনুপস্থিতিতে তারা অভিভাবকহীনতায় ভুগছেন। এই মুহূর্তে মূলত এই দুটো দাবি নিয়ে এই মিছিল, চিকিৎসকদের এই মিছিল, যার
পুরোভাগে রয়েছেন, যার সামনের দিকে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদের গর্জন তাদের। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে আজকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই মিছিল। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়র কাছ থেকে আমি আরো একবার জানতে চাইবো, সুপ্রিয়, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে মিছিল সিজিও কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিছিল বা যে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হওয়ার পর সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে স্বাস্থ্য ভবনের দিকে। এবং এই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল এসে পৌঁছে গেছে। এবং আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু স্বাস্থ্য ভবনের গেটের দিকে এগিয়ে আসবে। আর অল্প কিছু সময়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিছিল, সেই মিছিল এবং এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু সময় আগে থেকেই এই স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে, সেই গেটের বাইরে থেকে শুরু করে আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, সেখানে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং তার পাশাপাশি মহিলা পুলিশের উপস্থিতিও রয়েছে। এবং কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি নিজে এসে এই স্বাস্থ্য ভবনের গেটের সামনে কর্তব্যরত বা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বললেন, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা তিনি খতিয়ে দেখে গেলেন। কোনোভাবেই আজকের এই চিকিৎসকদের মিছিলকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য, একদিকে স্বাস্থ্য ভবনের গেট, অন্যদিকে অর্থাৎ যেদিক থেকে মিছিল আসবে সেদিকে পুলিশ কর্মীদের মোতায়েন ইতিমধ্যেই কিন্তু করা হয়েছে। এবং তার পাশাপাশি গার্ডরেল, লোহার যে গার্ডরেল, সেই গার্ডরেল প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ মিছিল স্বাস্থ্য ভবনের কাছাকাছি আসলেই কিন্তু এই গার্ডরেল দিয়ে তাদের রাস্তা আটকানো হবে। কারণ যে সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু যথেষ্ট নজর কাড়া বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে এত সংখ্যক চিকিৎসক, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নবীন প্রবীণ বা প্রাক্তনীদের যে উপস্থিতি, যে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, সেই মিছিল গোটাটাই যাতে এই স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত পৌঁছে না যেতে পারে, তার জন্য কিন্তু এই ব্যারিকেড ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ কর্মীদের উপস্থিতি তুমি দেখতেই পাচ্ছ। এবং আজকের এই যে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বা যে মিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, সেই মিছিলের মধ্যে দিয়ে কিন্তু দুটো বিষয়, এক, তিলোত্তমা যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে। তার পাশাপাশি নবনিযুক্ত যে অধ্যক্ষ এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে যেটা অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে পরিওয়ারা, যে তার কোনো রকম উপস্থিতি বা তার দেখা পাওয়া যাচ্ছে না। আর সেই জায়গা থেকে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন। স্বাস্থ্য ভবন থেকে তিনি দায়িত্ব সামলাচ্ছেন, সেই জায়গা থেকে তার সঙ্গে তারা দেখা করতে চান, কথা বলতে চান। আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। সায়ন্ত, তুমি যেখানে রয়েছো, এখন মিছিলের অবস্থান কোথায়, কি দেখতে পাচ্ছ? দেখো, মিছিল এখন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পেরিয়ে কেএমডিএ যত উন্নয়ন ভবন সেই দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ করুণাময় দিকে গিয়ে চলেছে। মিছিলে অসংখ্য জুনিয়র ডক্টরসরা উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে কিন্তু তারা একটা বিষয়ে স্লোগান তুলছেন, সন্দীপ ঘোষের উপযুক্ত শাস্তি চাই, তিলোত্তমাকে যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই এবং স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙাতে চাই। মূলত এই স্লোগানকে সামনে রেখেই এই অভিযান হচ্ছে। এবং জুনিয়র ডক্টরসদের মিছিল আগে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ রয়েছে। যদি থেকে বেরিয়ে যে স্বাস্থ্য ভবন, এই মূলত এই রাস্তার মধ্যে পুলিশের তরফে কোনো আটকানোর ব্যবস্থা রাখা হয়নি। পুলিশের দাবি শান্তিপূর্ণ যতক্ষণ মিছিল হচ্ছে ততক্ষণ আটকানোর কোনো প্রশ্নই নেই। যদিও বিশৃঙ্খলা যাতে না করা হয় বা বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য কিন্তু বিধাননগর কমিশনের সিপি সহ অ্যাডিশনাল সিপি এবং ডিসি প্রত্যেক কিন্তু এই বিধাননগর সেই টোটাল রাস্তাটা অর্থাৎ সিজিও থেকে স্বাস্থ্য ভবনের রাস্তাটায় মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ব্যাপক পরিমাণে পুলিশের পাশাপাশি রাখা হয়েছে একাধিক ভিশন ভ্যান, যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলেই তাদেরকে, এই যারা আন্দোলনকারী তাদেরকে তুলে নিয়ে যাওয়া যায়। এবং সেই ছবি দেখা যাচ্ছে যে এই মিছিল কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে তুলেছে সন্দীপের শাস্তির দাবি তুলে। বেশ, তুমি নজর রাখো শান্ত। একদিকে আমরা সেই ছবি দেখাচ্ছি, রুমেলা তুমি যেরকম বলছিলে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, পাশাপাশি কিছুক্ষণ আগে এই ছবিও আমরা দেখালাম, আরো একবার দেখাই শ্যামবাজারে আজকে বিজেপির ধর্ণা কর্মসূচি। একদিকে জুনিয়র চিকিৎসকদের মিছিল, অন্যদিকে শ্যামবাজারে বিজেপির ধর্ণা কর্মসূচি। এই প্রত্যেক প্রতিবাদেরই বোধহয় একটাই স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের সুবিচার চাইছেন প্রত্যেকেই। স্বাস্থ্য ভবন অভিযানে আজ জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে এবং পুলিশি পাহারা, শুধু পাহারা নয়, পুলিশের নিরাপত্তার গেরাটোপও আজ দেখতে পাওয়া যাচ্ছে সেখানে। স্বাস্থ্য ভবনের সামনেও সেখানে রয়েছেন পুলিশ আধিকারিকরা।
আজ জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ, সে প্রতিবাদের ভাষা উই ওয়ান্ট জাস্টিস। আজ চিকিৎসকদের সেই মিছিল ইতিমধ্যেই অনেকটাই স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে গিয়েছে। যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য সেখানে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা রয়েছে এখনো পর্যন্ত, সে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কিন্তু আজ তাদের মিছিলে শুধুমাত্র তারা নির্যাতিতার বিচার চাইছেন এমনটাও নয়, পাশাপাশি ডাক্তাররা যারা রয়েছেন তারা আরজি করে নবনিযুক্ত অধ্যক্ষ তার অনুপস্থিতির কারণেও তারা এই মুহূর্তে অনেকটাই অভিভাবকহীনতায় ভুগছেন। এই দাবিও তারা জানিয়েছেন, যে তারা আজকে জানিয়েছেন যে সেই বিষয়টারও তারা একটা বিহিত চাইছেন। সব মিলিয়ে নির্যাতিতা খুন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ ডাক্তারদের এই মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে।